ভিডিওটা তোমাদের শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিওটির মধ্যে দেখানো অনেক কিছু সিন এডিটিং বা মডিং করে বানানো হয়েছে, তাই প্লিজ তোমরা কেউ সিরিয়াসলি নিও না, গেমটাকে গেমের মতো এনজয় করতে থাকো। এনিওয়েজ তো চলো এরপর ভিডিওটা শুরু করি। গাইস কি বলবো यार, সকাল সকাল গিয়েছিলাম একটা ব্যাংক ডাকাতি করতে, কিন্তু পুলিশ সেখানে আমায় দেখে ফেলে, তাই পুরো শহরটা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশদের হাত থেকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার বাইকের সাহায্যে টপ স্পিডে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও এই পুলিশগুলো ঠিক আবার আমায় খুঁজে ফেলছে। তাই এখন যা বুঝতে পারছি বাইকটা নিয়ে বেশিক্ষণ পালিয়ে যেতে পারবো না, কারণ বাইকের মধ্যে পেট্রোলও শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আমাকে কোথাও একটা লোকাবার জায়গা খুঁজতে হবে ইমিডিয়েটলি। কিন্তু এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার চারিপাশটা ফাঁকা আর সামনে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে। এর মধ্যে আমি কিভাবে লোকাবো ভাই? বাইকের মধ্যে যতটুকু পেট্রোল আছে আশা করি এই শহর ছেড়ে আমি পালিয়ে যেতে পারবো। তাহলে একটা কাজ করি, টপ স্পিডে এইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। যদিও এই পুলিশগুলো আবার আমায় ধরে ফেলবে, কিন্তু আমি হাল ছাড়বো না। বাট একটা জিনিস আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি গাইস, এই পুলিশগুলো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি না আমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলছে। তাই এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি যদি এই বিল্ডিং এর গলি দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এদের গাড়িগুলো এই গলির মধ্যে ঢুকবেও না, আর আমি এখান থেকে খুব ইজিলি পালিয়ে যেতে পারবো আমার বাইকটার সাহায্যে। তাহলে এখন এটাই করি, কারণ আমার সামনে পিছনে দুদিকেই পুলিশ আমায় ঘিরে ফেলেছে। এই বিল্ডিং এর গলির মধ্যে দিয়ে এখন পালিয়ে যাই, কিন্তু আমার বাইকে পেট্রোলের যা অবস্থা দেখছি মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমার বাইকটা অটোমেটিক বন্ধ হতে চলেছে। আর বাইকটা বন্ধ হওয়ার আগে আমাকে কোথাও একটা লোকাবার জায়গা খুঁজতেই হবে। বাট ওয়েট গাইস, বিল্ডিং গুলোর গলি থেকে যখনই বেরিয়ে এলাম সামনে একটা ভিলেজ দেখতে পাচ্ছি ভাই। এই ভিলেজটা আমি আগেও দেখেছি, কিন্তু এর ভেতরে কোনোদিন আমি ঢুকিনি। আর আমার মনে হচ্ছে এটাই আমার লোকাবার মোক্ষম জায়গা হতে পারে। তাহলে একটা কাজ করি, বাইকটা একটা ভালো জায়গায় রেখে দিই প্রথমে, তারপর না হয় কোনো একটা বাড়ির ভেতরে গিয়ে আমি লুকিয়ে পড়বো। বাট এই ভর দুপুর বেলাতে এখন সব ভিলেজের মানুষ দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। জানি না ভাই দরজা খুলবে কি খুলবে না। যাই হোক, তাও একবার দরজাগুলো নক করে দেখি যে এখানে কেউ লোকাবার জায়গা দেয় নাকি আমায়। আরে হ্যালো দাদা, ভেতরে কেউ আছেন? দাদা দরজাটা একবার খুলুন প্লিজ, আমার পিছনে পুলিশ পড়ে গেছে আর গুলি করে আমায় মারতে চায়। আমাকে প্লিজ একটু লোকাবার জায়গা দিন, নইলে পুলিশ বালারা সত্যি সত্যি আমায় মেরে ফেলবে। আরে দাদা দরজাটা খুলুন প্লিজ। A few moments later. গাইস অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু এখানকার কোনো মানুষই দরজা খুলছে না ইয়ার। তাই কোনো কিছু না ভেবে আমি একটা বাড়ির ছাদে চলে এসেছি লোকাবার জন্য, কিন্তু এই ছাদটাতে দেখছি পুরো ফাঁকা ভাই, চারিদিকটা দেখা যাচ্ছে। পুলিশ যদি একবারই ভেতরে ঢুকে পড়ে আমায় দেখতে পেয়ে যাবে, আর একবার যদি পুলিশ আমায় দেখতে পায় আমাকে সাথে সাথে এনকাউন্টার করে দেবে অন দা স্পট। না ইয়ার, ভয় পেলে চলবে না। একটা কাজ করি, এই ছাদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে লুকিয়ে পড়ি এখন। A few moments later. ও গাইস ফাইনালি পুলিশ বালারা চলে গেছে, বাঁচা গেল ইয়ার। এখন একটা কাজ করি, ফটাফট এই ভিলেজ থেকে পালিয়ে যাই, তারপর বাড়ি থেকে ব্যাক করে সোজাই শহর ছেড়েই পালিয়ে যাবো। বাট গাইস ওয়েট, কেন জানি না অনেকক্ষণ থেকে এই ভিলেজটা আমার খুব চেনা চেনা লাগছে। এমনটা মনে হচ্ছে এই ভিলেজটা আমি আগেও দেখেছি। আরে হ্যাঁ গাইস, মনে পড়েছে, এই ভিলেজের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড বান্টি থাকে। ইয়ার ছোটবেলায় অনেকবার এসেছি বান্টির এই ভিলেজটাতে, আর আমার এখনো মনে আছে বান্টির যে বাড়িটা ছিল না সেটা সবুজ কালারের ছিল। তাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সবুজ রঙের বাড়ির দিকে এগিয়ে চলেছি। ভাই আমি কনফার্ম তো নয় যে এটাই অ্যাকচুয়ালি বান্টির বাড়ি, কিন্তু চলো একবার দরজাটা নক করেই দেখা যাক। বাট বাই চান্স যদি এটা বান্টি না হয় তাহলে তো ভাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। ইয়ার সেসব না হয় পরে দেখা যাবে, চলো আপাতত নক করে দেখি। আরে ভাই ভেতরে কেউ আছেন? আরে দরজাটা খুলুন একবার প্লিজ। আরে কে বলুন তো, এত জোরে জোরে দরজায় ধাক্কা মারছেন? দুপুরবেলাতে ঘুমটাই নষ্ট করে দিলেন। হ্যাঁ, আপনাদের কি ভিক্ষা চাওয়ার কোনো সময় নেই? আরে ভাই বান্টি, আমায় চিনতে পারছিস না? আমি সুমন, আমি কোনো ভিখারি নয় ভাই। ও আচ্ছা সুমন, হ্যাঁ বল, এই ভর দুপুরবেলায় আমার দরজা কেন ধাক্কা দিচ্ছিস? ভাই কি বলবো তোকে, ইয়ার একটা বড় সড়ো প্রবলেম আমি ফেসে গেছি। সকালবেলাতেই গিয়েছিলাম ব্যাংক রবারি করার জন্য, কিন্তু বজ্জাত পুলিশ আমায় দেখে ফেলে। তারপরে সেই পুলিশগুলো আমার পিছনে পড়ে যায় আর আমি কুকুরের মতো পালিয়ে বেড়াচ্ছি ভাই। আর হঠাৎ করে তোদের এই ভিলেজটা দেখতে পেলাম, তাই এখানে কিছুক্ষণ আমি লুকিয়েছিলাম। পুলিশ কিছুক্ষণ খোঁজ চালিয়েছিল কিন্তু খুঁজে পাইনি, তাই ওরা এখন চলে গেছে। এখন বান্টি যেভাবে হোক তুই আমাকে পুলিশ ওয়ালাগুলোর হাত থেকে বাঁচা ইয়ার, নইলে এরা আমাকে মেরে ফেলবে। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যে মিলিটারিও আসতে চলেছে আমাকে ধরার জন্য। ইয়ার বান্টি পেলাম, তাই এখানে কিছুক্ষণ আমি লুকিয়েছিলাম। পুলিশ কিছুক্ষণ খোঁজ চালিয়েছিল কিন্তু খুঁজে পাইনি, তাই ওরা এখন চলে গেছে। এখন বান্টি যেভাবে হোক তুই আমাকে পুলিশ ওয়ালাগুলোর হাত থেকে বাঁচা ইয়ার, নইলে এরা আমাকে মেরেই ফেলবে। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যে মিলিটারিও আসতে চলেছে আমাকে ধরার জন্য। ইয়ার বান্টি, যদি আমার কাছে কোনো একটা বড় রকমের অস্ত্র থাকতো না তাহলে এই পুলিশ ওয়ালাগুলোকে আমি নিমেষের মধ্যে শেষ করে ফেলতাম। ওরা টেনশন কেন নিচ্ছিস ভাই, আমি তো আছি।